সোনালী ব্যাংক, চিন্তা করা যায় দেখেন, এখানে আবার 1,80,000 টাকা। 27 বছর ধরে অসুস্থ উনি 2 বছর হলো ঘরে পড়ে আছে। সেই মানুষের উপর আপনাদের কিসের এত হিংসা? আমার তো মনে হয় যে অনেক সময় আছে মানুষ ওই যে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বা যে বান মারার কথা বলে না, এগুলোও হতে পারে, হতেই পারে, এগুলো তো সত্য। ইনি যে সুস্থ হয়ে যাচ্ছে বা সুস্থ হবে, এই জিনিসটা অনেকে সহ্য করতে পারছে না। অনেক মানুষই আছে যারা মানুষের ভালো দেখতে পারে না। মজ্জেন মানুষ, এই এলাকার সম্মানিত একজন মানুষ। ভাই, এত চুলকায় কিসের জন্য আপনাদের? ওনার যদি একটু ভালো হয়, উনি যদি একটু সুস্থ হয়ে যায়, আপনার কি সমস্যা? এই দেখেন, মোবাইল নাম্বার থেকে দিয়েছেন 01991060207। সোনালী ব্যাংক থেকে 16,000 টাকা ওনাকে দিয়েছে। এই মস্কারা করছে ওনাকে যে আসলে উনি নাকি টাকা পয়সা চাচ্ছে, উনি নাকি ভিক্ষা করছে, এরকম একটা অবস্থা। ভাই, এই দুনিয়াতে কে আল্লাহর মুখাপেক্ষী না? টাকার পয়সা পাচ্ছে আমার থেকে, তারা চাই যে তোর কাছে এত টাকা পাবো, তুই ঋণ করছিস, ধার করছিস, আমাকে টাকাগুলো দিয়ে দে। মানুষকে আল্লাহ মুখাপেক্ষী করে তৈরি করেছে, আল্লাহর মুখাপেক্ষী আমরা। কেউ কারোর সহযোগিতা ছাড়া চলতে পারি না ভাই। এই যে আপনার হাতে যে ফোনটা আছে, এই ফোনটাও আপনাকে কেউ না কেউ কোনো না কোনোভাবে ইম্পোর্ট করে তারপরে নিয়ে এসে আপনার হাতে দিয়েছে। নাহলে আপনার ক্ষমতাও ছিল না এই ফোনটা আপনার হাত পর্যন্ত আনা। এই আল্লাহ যা কিছু এই দুনিয়া পরিচালনা করার জন্য দরকার, সব কিছুই আল্লাহ দিয়ে দিয়েছে। আর এই জন্য আমরা এমন না যে আমরা একা একাই সব কিছু করতে পারবো। ভাই, আমরা সবাই সহযোগিতা চেয়েছি যাতে ওনার পাটা ঠিক হয়ে যায়। উনি একজন মজ্জেন মানুষ, ওনার আশা তো খারাপ না। উনি একটা পবিত্র আশা নিয়েছেন যে উনি এইভাবে সুস্থ হয়ে যাওয়ার পরে নিজে পায়ে হেঁটে আবার মসজিদে যাবেন, আবার নামাজের জন্য মানুষকে ডাকবেন। কি একটা মস্কারা! 07 লাস্টে, এটা আবার দেখেন 46, এটাও দেখেন সোনালী ব্যাংক লাস্টে 061, এটা আবার বিকাশ থেকে দেখেন 541 লাস্টে, এখান থেকে আবার দেখাচ্ছে কত টাকা, 80,000 টাকা দেখাচ্ছে। তাহলে এটা কি ধরনের মস্কারা ভাই? একজন অসহায় মানুষকে নিয়ে, যে মানুষটা হাঁটা চলা করতে পারে না, উনি তো আপনার কাছ থেকে কিছু চায় নাই ভাই, সেই মানুষটা কিনা আপনারা কেন এরকম করছেন? আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এইগুলো এখানে আবার 1,80,000 টাকা। দেখেন, কথায় আছে যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। এখন সেই ব্যক্তিরা কারা আমি জানি না, এখন আপনাদের পরিচিত কিনা আমি তাও জানি না। তাহলে ওনার পরিচিত বা এই নাম্বারটা কেউ চেনে, এরকম কেউ একজন, আপনারা কেন এমন করছেন? আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে এই মানুষটা আবার ভালো হয়ে যায়। আমরা চাই যে যারা তাকে নিয়ে মস্কারা করছে এবং যারা তাকে নিয়ে আর কি ঠাট্টা করছে, তারা যেন তার হেঁটে যাওয়া দেখে আরো বেশি জ্বলে। কতদিন যাবত এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে? অসুস্থ 27 বছর হতে হতে পর্যায়ে 2 বছর হলে একবার ঘরে ফিরি। মানুষ কত জঘন্য হতে পারে! উনি তো কারোর কাছে ভিক্ষা চায় নাই কখনো, উনি শুধু দোয়া চাইছে আপনাদের কাছে যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি শুধু চেয়েছি, আমি পার্সোনালি ওনার জন্য দোয়া করেছি এবং আমি পার্সোনালি চেয়েছি যে আপনারা যারা ডক্টর আছেন বা যারা বিত্তবান মানুষ আছেন, তারা ওনার পাশে দাঁড়ান যাতে ওনার চিকিৎসাটা সহজভাবে হয়ে যায়, যে যেভাবে পারেন, যে উনি যেন সুস্থভাবে সুন্দরভাবে যতদিন বাঁচে ইনশাআল্লাহ ততদিন মসজিদে যান, আবার আযান দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে এই অসহায় মানুষগুলোকে নিয়ে কেউ আর কি ঠাট্টা করবেন না। আপনার অবস্থাও তো এমন হতে পারতো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সঠিক বুঝ দিক।